রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেকারার পারলাম না হুজুর, একটু অনুমতি দেন, একটু দক্ষিণ দিকের ডালটায় যাই, মানে আর এক ডালিতে যাই। ডাল কয়টা? ডাল কয়টা? দক্ষিণ দিকের ডালে শুরু হয়ে যায়, পাবার তো কথা নয়, পাবার কথা নয়, পায় নাই ব্যাগ ফেরত। জোর বলেন কি? হ্যাঁ, আপনার একটু আমার সাথে কথা বলুন। জোর বলেন কি? আসে করে জোরে হাজির হুজুর, আর একটা ডাল বাকি আছে। যদি আমার তুমি বড়ই না খাইতে পারো জিবরাইল, একদিন কিন্তু তোমারও খাইতে হবে, কারণ ফেরেশতা জিবরিল আমিন জানে ফেরেশতাদের কোনো খাওয়া নাই, পড়া নাই, আন্দোলন নাই। আন্দোলন বেতন বাড়ান, বেতন বাড়ান, আন্দোলন আছে না? খিদে লাগছে, খাইবে আনবে, খাইরে, পড়বে, ধরবে, পারবে, বাহিনী আছে না নাই? কিন্তু ফেরেশতাদের আন্দোলন নাই। কষ্ট হচ্ছে মনে হয়? জিবরাইল, তোমার শেষবারের মতো চান্স, তুমি যদি না খাওয়াইতে পারো আমারে বড়ই, ও জিবরাইল, তাহলে কিন্তু তোমার একদিন খাইতে হবে। জিবরিল আমিন বলেন, হুজুর ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, আমার শেষবারের একটু চান্স দেন। জিবরিল আমিন রওনা হয়ে যায়, যাইতে যাইতে একই রকম দেখা যায়, বড়ই পায় না। আরো জোরে আমারে লাগবে করে আপনার সরবের দাসী। আল্লাহু আকবার বলুন। জিবরিল আমিন ফেল হয়ে গেল, কবে খাওয়াইছে? আল্লাহ ওলিদের কি পাওয়ার দেখুন। ওলির কাছে আসবো, আল্লাহর রাসূলের কাছে একদিন যাই। একদিন ইমাম হুসাইন বসে আছে পাশে, আর আমার নবী পাক নানা আর নাতি, সুবহানাল্লাহ বলুন, একজন সাহাবার রূপ ধারণ করে এসে বসে পড়লো। এবার বসবার পর আন্দের মহল থেকে আঙ্গুর আসলো, দুইজন খাওয়া শুরু করবে। এবার আমার নবীজির হাত মোবারক ধরেছেন নানার হাত নাতি, নানার হাত নানা। পুরনো টাইমের মধ্যে তো আপনার সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসানা। ছেড়ে বলা যাবে না, একবার আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নানা গো, আপনি তো চরিত্রবান, আপনি মহান চরিত্রের অধিকারী, তাহলে আপনি মেহমান রেখে খানা খান কেমন করে? মেহমান রেখে খানা খান কেমন করে? ও নানা, মেহমানকে খাওয়ান, মেহমানকে ছাড়া খানা খাওয়া যাবে না, মেহমান ছাড়া খানা খাওয়া যাবে না। ও নানা, মেহমানকে খাওয়ান। এবার আমার রাসূল মাইকালাটা কি খাইবে গেছে? মাইকালাটা খাইবে গেছে, ওইরও খেতে লাগে। ঠিক আছে তো, কি হয়েছিল? ও ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনার? খায়া নেই তারা, আমি কিন্তু না খায়া লাগিয়েছি হিংসা। জোর বলুন হিংসা। কারণ ওলি আল্লাহদের দাওয়াত যদি আসতে থাকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি কুরফুরার জমিন থেকে যিনি আসতেছিলেন, এসে দেখে যে খাদেমকে বলছে, একটু ট্রেনটা থামাবে, একটু 2 রাকাত নামাজ পড়বো, কসরের নামাজ। ট্রেন কি বাপের কারো টাইম? ড্রাইভার বলতেছে ট্রেন কি কারো বাপের টাইমে চলে না। এই বলেই আল্লাহর ওলি যোগাযোগ, আল্লাহর ওলিদের যোগাযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে মানিক তলার কলকাতার জমিনে শুনেছেন সুফি ফাতে আলী ওয়াইসি, যিনি সর্বক্ষণ রাসূলকে প্রেজেন্ট পাইতেন, রাসূলকে দেখতেন সর্বক্ষণ, তার কারণে সুফি ফাতে আলী ওয়াইসির আরেকটা নাম হলো রাসূলের বাবা। জোরে বলেন আল্লাহু আকবার।
আলী ওয়াইসির খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি তিনি আসছেন ট্রেনে চড়বে। এবার ট্রেনের ড্রাইভার স্টার্ট দিচ্ছে, উনি তো নামাজে দাঁড়া গেছেন। যোগাযোগ কোথায়? মদিনা আয়া আর উসমানুল্লাহ সুবহানাল্লাহ। এদিকে স্টার্ট দিচ্ছে ড্রাইভার, আমরা যখন হুন্ডা 2-3 বার না নিলে পরে তারপরে বহুত চেষ্টা করি, লাস্টে দেখাই ঠিক না। ট্রেন তো ধাক্কানো যাচ্ছে না, ব্যাপার কি? ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলো, দেখলো এটা অফিসাররা আসে, দেখি নো ডিস্টার্ব, কোনো সমস্যা নাই। ব্যাপার কি? ব্যাপার কি? ও যে মুরব্বী ওই হুজুরই নামাজ পড়বি, একটু টাইম চাইছিল। ট্রেন তো আসলে টাইম মতো চলে, আসলে ঠিক না, টাইম তো ওনার ওই খাদে মাসে একটু সময় চাইছে। আমি আবার একটু কইছিলাম কারো বাপের টাইমে চলে না ট্রেন, কয়েক কাম চাইছো তুমি জানো না রে, জানো না তুমি কার সঙ্গে বেয়াদবি করেছো? বাংলার জমিনে ডক্টর 18 ভাষার তিনি, যে 18 ভাষার যিনি ডক্টর ছিলেন, সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মানুষও এই আল্লাহর ওলির কদম মোবারকে পা ধরে তিনি বায়াত গ্রহণ করে খেলাফত পেয়েছিলেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। কারণ আল্লাহর ওলিরা যদি বিরুদ্ধে হয়ে যায়, স্টিল গান পর্যন্ত, মেশিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। এ পাওয়ারে ক্ষমতা দান করেছেন কে? আরো বলুন কে? সে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলো? এটা আমার আপনার নাই, এই যে আর কারণ নাই, হয় না? আমার আপনার না হতে পারে, কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়, বলি হয়, শহীদ দেয়, শহীদ হয়, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, তিনারা মরে। তাহলে নবী মরে কিভাবে? কেউ কেউ আবার বাংলাদেশে আছে নবী মরে শোনা বলুন, এরকম আছে না নাই? এই মরা নবী। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আরো বলুন, মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? মুহাম্মদ হায়াতুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যিনি রহমত। এই বলুন, আজকে আপনাদের গ্রামে রহমত আছে না নাই? রহমত আছে না নাই? তাহলে আমরা রহমত চাই না গজব চাই? তাহলে রহমত যদি চাই, তাহলে নবীকে চাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দুই হাত দেখা দেবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে জুগান क्या साहब करने वाला বলতেছে এই করো, জিবরাইল নাও খাও, জিবরাইল খাও, আঙ্গুর খাও। আমার নাতি কইছে, কয় হুজুর আমার খাওয়া মানে আপনি তো জানেনই। কয় তুমি তো কথা ছেলেকে খেয়াল নাই লাগে। নবীর কাছে পড়ছে ধরা, ঠিক কিনা বলুন? এবার জিবরিল আমিন অভিযোগ করেছে কোথায়? আল্লাহর কাছে। সামান্য হুসাইনের জন্য এখন আমন খাওয়াইতে বলতেছেন আমার আপনার হাবিব। বলে জিবরাইল চাকরি কিন্তু থাকবে না রে, থাকবে না। নামাজের মধ্যে আমি আল্লাহ আমার নাম দিয়েছি, আমার বন্ধুর নাম দিয়েছি, হুসাইনের নামও আছে, আলীর নামও আছে, ফাতেমার নামও আছে, ওলি আল্লাহর নামও আছে। আছে না নাই? যখন আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, এই বাবারে যখন বলবেন এই জায়গায় আমার আল্লাহর ওলিদের নাম ওয়াত তাইয়িবাতু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। সালিহিন মানে বাবারে এরাই হলো ওলি আল্লাহ হতে পারে। আপনাদের এই বংশের মধ্যে থেকে যারা আসছেন, আপনাদের পূর্ব বংশে 2 পুরুষ আগে 3 পুরুষ আগে হয়তো বা এখনো বর্তমানে বেঁচে আছে সালিহিন বান্দা যদি থাকে, ওই সালিহিনের কথাটা নামাজের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। আপনারা বুঝতেছেন কথাগুলো? রাজি আছেন আপনারা? আল্লাহ নবী বলেন, অভিযোগ
চন্দ্র শোনে আমার কথা, আমার হুকুম মতো উঠে আর নামে, সে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবী। তুই জানিস না রে, জানিস না জিবরাইল তোর কিন্তু চাকরি থাকবে না। আমার আহলে বায়াত পাকের সঙ্গে বেয়াদবি করবি না, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবি না। তুই আজকের মতো অনুমতি দিলাম রে জিবরিল আমিন, ফেরেশতা হয়ে তুই আঙ্গুর খা। আরে বলে আমার হুসাইনকে খুশি করো, আমার নবী খুশি হবে, আমার বন্ধু খুশি হবে, আমি আল্লাহ খুশি। আর তুমি জিবরিল আমিন তো কথাই দিয়েছিলে তুমি একদিন খাইবে, আজ কথা রক্ষা করো। জোরে বলা যাবে না কে দরবার হওয়া না থাকবে। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, বলা যাবে নাকি? রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। সবাই সবাই রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে, খালিশপুরের জমিন থেকে রসুল আপনায় দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। পরামানিক বাড়ি থেকে বসে আমরা আপনার দর দিলাম সালাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। জোরে বলা যাবে না কে বাড়িয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পুরাতন সুর যেগুলো হারিয়ে গিয়েছে, ওই সুর আজ দেখে নিয়ে আসলাম আপনাদের মাঝে। রাজি আছেন আপনারা? একটু করুন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শানে প্রেমের ডুরি বন্দনা, শয়নে সাপনে দেখবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জবান খুলে আলা ইয়া আরে বন্ধু নাই গো, বন্ধু নাই গো, যে জায়গা সে জায়গার বন্ধু গুলো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলো নাই রে, বাতাস নাই রে, এই জায়গায়। আলো নাই রে, বাতাস নাই রে, যে জায়গায় সে জায়গার আলো গুলো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজিকে যেইজন ভালো বাসবে না, হাপিয়া তো তার হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার নবী এবার বলতেছেন জিবরাইল আমি রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কোথায়?
উপরে যাবে। জিবরিল আমিন চলো রওনা হয়ে যায়। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো সবই জানেন, আমারে ক্ষমা করবেন, এত পাওয়ার আমার আল্লাহ আমায় দেয় নাই, কারণ আপনার নূর থেকেই তো আমাদের তৈরি হয়েছি আমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নূরুন আলা নূর। আরো জোরে, নূর যাবে নূরের কাছে, নূর যাবে নূরের কাছে। আমি জিবরিল পারবো না, পারবো না, পারবো না, একটা পাখা মুড়তে আমি জিবরিল পারবো না। বলুন, নূর যাবে নূরের কাছে। ঠিক আছে, ঠিক আছে না কথা? নূর যাবে নূরের কাছে, নূর যাবে নূরের কাছে। আমি জিবরিল পারবো না, পারবো না, একটা পাখা মারলে আমি জিবরিল পুরে ছাই হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি পারবো না, আমি যদি একটা পাখা মারি আমি পুরে ছাই হয়ে যাব। এ বাজান, এইবার বাসার আর বাসার আপনারা তার বুঝতে পারবেন, ভালো করে ক্লিয়ার হয়ে যান, পরিষ্কার হয়ে যান। 440 লাইন আপনার দেশে আছে না নাই এলাকায়? 440 লাইন, ওই 440 লাইন ডাইরেক্টর না খবর? খবর নাই, ডাইরেক্ট। চলে বলেন কি ডাইরেক্টর? 220 লাইন ওটারও ডাইরেক্টর, ওটার খবর আছে। এবার বাবা আমার নবী বাসার রূপ ছেড়ে দিয়ে এবার 220 লাইন যাচ্ছে, ভোরভর্তির সাথে জমজম হবে, সাত লাগবে না, কারণ 220 আর ভোরভর্তি এক হয়ে যাবে। জোরে বলা যাবে না যে একবার আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার জমিনে যখন ওই 220 লাইন যখন আনার নূরুন আলা নূর যখন আসে, এই জন্য বাসার রূপ ধারণ করে কভার, যেমন এর ভিতরে আছে তার, ধরলে পরে ভিতরে যদি হাত দিয়ে দেওয়া যায় শর্ট লাগবে, কিন্তু উপরে যতই করি শর্ট লাগবে না, কারণ কভার আছে, বাসার আছে, বাসার। ঠিক আছে? আমার নবীর একটি সূরাতের নাম বাশারিয়াত, আর একটি সূরাতের নাম মালাকুত। মালাকুত মানে ফেরেশতাদের মতো, আর একটি সূরাত হলো আমার নবী হাকিকি ভাবে সর্ব জায়গায় মালাকে মানে ফেরেশতাদের মতো হাজর থাকতে পারে, পাওয়ার দান করেছেন কে? আমার নবীর কি আদর্শ, কি চরিত্র। মুসা নবী যায় তোর পাহাড়ে মনে আছে, আর আমার নবী আল্লাহর দরবারে যেমন একটা পাকা করা, ফলোর পাকা করা বিল্ডিং আলা বাড়ি, সুন্দর বাড়ি, আগে দেখতে হবে জুতা পায়ে দিয়ে যাওয়া বাইরে খুলে দিতে হবে, না 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 বাইরে খুলে যায়, ঠিক না? একটা ভদ্র বাড়িতে ফলোর পাকা করা ভারী উঠতে জুতা পায়ে যদি না দেয় আমরা ভদ্র চিত্ত ভাবে যাই। আর আমার নবী وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। কি আদর্শ শিক্ষা দিচ্ছে রে আল্লাহ, আমার আল্লাহর হাবিব শিক্ষা দেয়। যখন আল্লাহর ঘরে জানাবেন, কণ্ঠটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। তারপরে সন্দেহ আছে মসজিদে চোর নাই, মসজিদে চোর আবার মাইকের করে মাথা খারাপ। নবী জুতা মুবারক খুলতে নাই, যখনই হামা পুরি দিবে দেয় নাই, কি করবে? দিবে আর ডাকতে বলে বন্ধু আপনি জুতা খুলবেন না, খুলবেন না বন্ধু, আপনি তো মুসা কালী বললেন না। পাহাড়ে আসিয়া
আপনি তো মুসা নয়, ঈসা নয়, আপনি তো ইব্রাহিম নয়। সকল নবী আমাকে রাজি খুশি করে আর তবে সেই কাজ করেছে। আপনি তো তা নয়, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। আল্লাহ